এত বছর কোর্ট চত্বরে আছি, কিন্তু আপনার মতন এমন লড়াকু কাউকে দেখিনি। এরকম বিপদের মধ্যেও মাথা ঠান্ডা রেখেছেন, যেভাবে যুক্তি সাজিয়ে আমার কাজ সহজ করে দিচ্ছেন, মনে হচ্ছে আপনার মতন যদি একজন কাউকে সিনিয়র হিসেবে পেতাম। শেফালি নিজেও জানে ও মিথ্যে কথা বলছে, কিন্তু শেফালি যে মিথ্যে বলেছে সেটা তো প্রমাণ করতে হবে। তারই বা উপায় কি? আমি ওই ঘর থেকে বেরিয়ে আসার পর আর কি কেউ গিয়েছিল ওই ঘরে? না না, তুমি তো ওকে নিয়ে বেরিয়ে গেলে। উপায় আছে, আপনাকে কিছু করতে হবে। আমাকে যে করেই হোক বাচ্চাদের কাছে ফিরতে হবে, কারণ মিশকা বাইরে আছে। সে যদি আমার বাচ্চাদের কোনো ক্ষতি করে দেয়, না না, আমি কোনো ঝুঁকি নিতে পারবো না। আমাকে ওদেরকে আগলে রাখতে হবে। আপনি কিছু বলবেন? মন থেকে একটা কথা বলবো আপনাকে। এত বছর কোর্ট চত্বরে আছি, কিন্তু আপনার মতন এমন লড়াকু কাউকে দেখিনি। এরকম বিপদের মধ্যেও মাথা ঠান্ডা রেখেছেন, যেভাবে যুক্তি সাজিয়ে আমার কাজ সহজ করে দিচ্ছেন, মনে হচ্ছে আপনার মতন যদি একজন কাউকে সিনিয়র হিসেবে পেতাম, তাহলে হয়তো আমি আরো ভালো করে কেস হ্যান্ডেল করতে পারতাম। আমি ভাবছি আপনি উকিল হলেন না কেন? আইন আমি বুঝি না, শুধু এটুকু বুঝি, এক মা যখন ছাদের কিনারে চলে আসে তখন সে অনেক কিছুই করতে পারে, যেটা সে সারা জীবনেও করতে পারেনি। আর তার জোরেই আমি যা করার করছি। আপনাকে আমি যেটা বললাম সেটা করুন, তাহলে আসলে অপরাধীকে খুঁজে বের করা যাবে। কিন্তু একটা স্টেপ ভুল হলে সব এলোমেলো হয়ে যাবে। বাইরে পুলিশের পাহারা বসিয়েছে, ভর্তি পুলিশ। মার তালি আমাকে আটকাবে, আমার নাম তবলা। তাতে কেটে দিন দেই। যাকে এবারে আসল কাজটা করে ফেলি। এদিকটা যাই আগে, এই ঘরটা দেখে আসি, তারপর বাইরের দিকটা দেখা যাবে। কি হলো? আচ্ছা বাবা, কোথাও নেই, কি করে হলো? তোমরা পালিয়েছে মিশকাওকে নিয়ে? পালাবে কি করে? কতগুলো পুলিশ বাইরে প্রহরায় রয়েছে, না পালানো তো সম্ভব না। তাহলে এতদিন বাদে একটা সুযোগ পেলাম দীপার জন্য কিছু একটা করার। যদি কিছু না করতে পারি তাহলে দাদা হিসেবে মুখ দেখাবো কি করে ওর সামনে? মা, আমি এখন কোনো কথা শুনতে চাই না, প্লিজ তুমি এখন চুপ করো। চুপ করবো মানে? হোয়াট ইউ মিন বাই দিস? হ্যাঁ, ভিক্টর, এখন যদি আমরা ধরা পড়ি তাহলে আমাদের কেউ বাঁচাতে আসবে না। নোবডি মিন্স নোবডি। মা, আমি ধরা পড়তে চাই না, প্লিজ তুমি যা হোক করে ওকে এখান থেকে পালানোর ব্যবস্থা করে দাও, প্লিজ।